এত বছর ইংলিশ পড়েও যদি কানেক্টর মডিফায়ার্স কঠিন লাগে, তাহলে আমি বলবো তুমি এখনও ভালো করে ইংরেজি শেখোই নাই। তোমাদেরকে অবশ্যই বাংলা অর্থ জেনে বিষয়টা বুঝে তারপরে কিন্তু পড়ালেখা করা উচিত ছিল। আমি বলছিলাম যে কানেক্ট করতে গেলে তোমাকে একটা নির্দিষ্ট বাক্য এবং তার পরবর্তী বাক্যের সাথে কোন ধরনের সম্পর্ক রয়েছে সেটা বের করতে হবে। এটার জন্য অবশ্যই তোমাকে বাংলা অর্থ জানতে হবে। কানেক্টর তেমন জটিল নয় যদি তুমি বাংলা অর্থ জানো। চলো আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসা কানেক্টরটা নিয়ে আলোচনা করি। তোমরা দেখো কানেক্টরের যে বাক্যগুলো ছিল সেগুলো আমি এখানে লিখে দিলাম। চলো প্রথম থেকে পড়ি। মোবাইল ফোন হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার ডেইলি লাইফ। এখানে এই বাক্যটা তো অবশ্যই পড়বা এবং এটার বাংলা মানেটাও বুঝতে হবে। কি বলছে? যে মুঠোযান আমাদের দৈনন্দিন জীবনে নতুন মাত্রা যোগ করেছে। ইট হ্যাজ ব্রট দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস। এটা পুরো পৃথিবীকে আরও নিকটতর করেছে। তারপরে এই বাক্যের সাথে পুরো পৃথিবীকে নিকটতর করেছে, এই বাক্যের সাথে পরের বাক্যের অর্থটা তোমার একটু মিলাতে হবে। পরের বাক্যটা হলো ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার। আসলে প্রকৃতপক্ষে কি করছে? এটা সম্পূর্ণ বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থাকে অনেকটাই সহজতর করেছে। তাহলে আমরা এইখানে এটার সাথে মিলাইলাম যে এটা তো পৃথিবীকে ক্লোজ করেছি, নিকটবর্তী করেছি এবং বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থাকেও প্রকৃতপক্ষে। তাহলে আমরা এখানে লিখব প্রকৃতপক্ষে। সেটা হতে পারে ইনফ্যাক্ট হতে পারে প্রকৃতপক্ষে, অথবা অ্যাকচুয়ালি হতে পারে, অথবা আমরা নো ডাউট লিখতে পারি, আনডাউটেডলি লিখতে পারি। এতগুলো অপশন আছে। তুমি কেবল একটা শব্দের রিলেটেড সিনোনিমগুলো, সমর্থক শব্দগুলো তোমাকে শিখে নিতে হবে। আমি কিন্তু এখানে ইনফ্যাক্ট শব্দটা ব্যবহার করলাম মিলানোর জন্য। নাও এ ডেইজ, বর্তমানে, উই ক্যান টক টু আদার্স, আমরা অন্যদের সাথে কথা বলতে পারি, চ্যাট উইথ ফ্রেন্ডস, এবং বন্ধুদের সাথে খুশগল্প করতে পারি, অ্যান্ড সেন্ড ইমেলস, এবং আমরা ইমেল প্রেরণ করতে পারি। খেয়াল করো এখানে কি বলছে? নাও এ ডেজ, বর্তমানে, উই ক্যান টক টু আদার্স, আমরা অন্যদের সাথে কথা বলতে পারি, চ্যাট উইথ ফ্রেন্ডস, আমরা বন্ধুদের সাথে খুশগল্প করতে পারি, অ্যান্ড সেন্ড ইমেলস, এবং বৈদ্যুতিক ইমেলও পাঠাতে পারি। তারপরে এই বাক্যের সাথে মিলিয়ে তারপর এটা বলতে হবে ইউজিং সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম হ্যান্ডি উইথ দিস ডিভাইস। এই যন্ত্রের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকটা সহজতর হয়ে গেছে, হাতের নাগালে চলে এসেছে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি ব্যবহার করবো? তোমার কাছে কি মনে হয় যে বর্তমানে ওই বাক্যের সাথে মিলিয়ে পরবর্তী বাক্যের সাথে কি হবে? এর আগে যে বাক্যটা বলা হয়েছে একটা সুবিধার কথা উল্লেখ করা হয়েছে মোবাইল ফোনের, এবং এইখানেও কিন্তু সেই সুবিধার কথাই, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা, সেটা তো সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। তাই আমি রিলেটেড দেব, আমি লিখবো এছাড়াও, লিখবো বিসাইডস, অথবা মোর ওভার, অধিকন্তু, অথবা বলবো ফার্দার মোর। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হতে পারে বিসাইডস। এছাড়াও এই যন্ত্রটার মাধ্যমে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার আরও সহজ হয়েছে। অলসো উই ক্যান ক্যাপচার আওয়ার স্পেশাল মোমেন্টস, অধিকন্তু আমরা আমাদের বিশেষ মুহূর্তগুলো ধারণ করতে পারি। মেনি আদার অ্যাপস হেল্পস আস লার্ন নিউ থিংস, এবং অন্যান্য অনেক অ্যাপ আমাদেরকে নতুন বিষয় শিখতে সাহায্য করে। তাহলে আমরা এখানে বলতে পারি মোর ওভার, অধিকন্তু, মোর ওভার, অধিকন্তু, মেনি আদার অ্যাপস হেল্পস আস লার্ন নিউ থিংস। তুমি ফার্দার মোর লিখতে পারো। মোবাইল ফোন ক্যান শো আস দ্য হোল ওয়ার্ল্ড থ্রু দ্য ইন্টারনেট। মুঠোযান ইন্টারনেটের মাধ্যমে পুরো পৃথিবীকেই দেখাতে পারে, আমাদেরকে দেখাতে পারে। তাহলে আমরা বলবো দাস, এইভাবে অ্যাপসের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করতে পারি? এভাবে পুরো পৃথিবীটাই আমাদেরকে দেখাতে পারি। সেটা হলো মুঠোযান। এই নম্বর প্রশ্নটা হলো ইট হ্যাজ বিন এ পার্ট অ্যান্ড পার্সেল ইন আওয়ার লাইফ। এটা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তাহলে এখানে কি লিখবো? এতগুলো ভালো কথা বলার পরে এখানে একটা ফলাফলের কথা উল্লেখ করা হলো। তার মানে এখানে আমি কি লিখবো? লিখবো সো, তাই। সো ইট হ্যাজ বিন আ পার্ট অ্যান্ড পার্সেল ইন আওয়ার লাইফ, তাই এটা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তুমি দিতে পারো অ্যাজ এ রেজাল্ট, অথবা দেয়ারফর, ওইটাও ব্যবহার করতে পারো।
পরে হলো উই ক্যান নট গো ফর এ সিঙ্গল ডে উইদাউট ইউজিং ইট। এটা ব্যবহার না করে আমরা একদিনও চলতে পারি না। ইট ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্টস। যা হোক এটা কিন্তু দোষমুক্ত নয়। তাহলে আমি এখানে লিখব যা হোক, লিখব যা হোক। এর ইংলিশটা তো তোমাকে জানতেই হবে, সেটা হলো হাউ এভার। তাহলে আমি এখানে লিখে দেবো হাউ এভার, যা হোক। এই হলো উত্তর। ইট ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্টস, এটা ভুলমুক্ত নয়। ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস অলসো। এটার কিছু নেতিবাচক দিকও রয়েছে। এটার সাথে নেগেটিভ কথাবার্তা বলা হয়েছে, মানে বলাই হয়েছে খারাপ দিকের কথা, নেতিবাচক দিকের কথা উল্লেখ করা হয়েছে। পরবর্তী লেখা আছে এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার। মোবাইলের অতিরিক্ত ব্যবহার আমাদের শ্রবণ শক্তির ক্ষতি করতে পারে, শ্রবণ শক্তি ধ্বংস করতে পারে। বুঝছো? তাহলে ওটার সাথে একটা উদাহরণ দিছে। প্রথমে বলছে এটার অনেকগুলো খারাপ দিক রয়েছে, এবার খারাপ দিকগুলো কী কী এটা এক এক করে উদাহরণ দেওয়া হলো। তো এরকম ক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারি ফর এক্সাম্পল, উদাহরণ স্বরূপ, যদি আমরা মোবাইলের অতিরিক্ত ব্যবহার করি তাহলে এটা আমাদের শ্রবণ শক্তিটা ধ্বংস করতে পারে, ক্ষতি করতে পারে। পরবর্তীটা লেখা আছে ইট ইজ আ মিনস অফ ওয়েস্টিং টাইম। এটা হলো সময় অপচয়ের একটি মাধ্যম। তাহলে এইখানেও তোমার ওইরকমভাবেই একটা নিয়ম ব্যবহার করতে হবে। আমি ইচ্ছা করলে এখানে সেকেন্ডলি, তারপরে থার্ডলি, ফোর্থলি এরকমও ব্যবহার করতে পারি। তবে আমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এই শব্দগুলো বাদ দিয়ে বাকিগুলো ব্যবহার করব। তো ইট ইজ আ মিনস অফ ওয়েস্টিং টাইম, এটা আবার কি সময় অপচয়ের একটা মাধ্যমও। তাহলে এখানে উত্তর হবে মোর ওভার, অধিকন্তু, অথবা বিসাইডস, অথবা ফার্দারমোর, এগুলো ব্যবহার করব। তারপরে লেখা আছে বিসাইডস, যেহেতু এইখানে বিসাইডস আছে তাই আমি ওইখানে মোরওভার শব্দটা ব্যবহার করলাম। বিসাইডস এছাড়াও মেনি ক্রাইমস আর বিং ডান উইথ দ্য ইউজ অফ মোবাইল ফোন। কি বলছে? মোবাইলের ব্যবহারের মাধ্যমে অনেক ধরনের অপরাধও সংঘটিত হচ্ছে। ফাইনালি, অবশেষে হার্মফুল রেডিয়েশন ফ্রম ইট মে কজ ক্যান্সার। ক্ষতিকর বিকিরণ এটা ব্যবহারকারীর ক্যান্সারও সৃষ্টি করতে পারে। উই আর নট অ্যাওয়ার অফ দ্যাস ব্যাড ইফেক্টস। এই ধরনের মন্দ প্রভাব সম্পর্কে কিন্তু আমরা সচেতন নই। তাহলে বোঝা গেল একটু আগে বলা হয়েছে মন্দ দিকের কথা উল্লেখ করা হয়েছে, মোবাইল ফোন ব্যবহার করার কারণে কী কী ক্ষতি হতে পারে, কী কী নেতিবাচক দিক রয়েছে, এগুলো উল্লেখ করা হয়েছে। কিন্তু লাস্টে এখানে গিয়ে বলা হয়েছে বিপরীতমুখী কথাবার্তা, আমরা সচেতন নই যেখানে সচেতন হওয়া উচিত ছিল। তাই আমি এখানে বলবো কিন্তু আমরা এই বিষয়ে সচেতন নই। আর সচেতন না হওয়ার কারণে আমরা কি হব? উইল ফল ইন হেলথ হ্যাজার্ডস, আমরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ব। তাহলে আমরা বলবো ফলে, যেহেতু সচেতন না, এর ফলাফল স্বরূপ আমরা কি করব? স্বাস্থ্য ঝুঁকিতে পড়ব। তাই এখানে লিখে দেব এস আ রেজাল্ট, ফলে উইল ফল ইন হেলথ হ্যাজার্ড, ফলে আমরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ব। এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসা কানেক্টর। তুমি দেখতেই পাচ্ছ যে কানেক্টর করাটা কিন্তু তেমন জটিল বিষয় নয়, যদি এর মানেটা জানানো যায়। মানেটা জানতে পারলে কানেক্টরও খুব সহজে করা যায়। কানেক্টরের জন্য তোমাকে সাধারণত 4টি বিষয়ের কানেক্টরগুলো জানতে হবে। 1 হলো এডিশন, 2 হলো কন্ট্রাস্ট, 3 হলো কজ এন্ড ইফেক্ট এবং 4 হলো ফর এক্সাম্পল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো আর কন্টিনিউ দেখতে থাকো অলরাইট একাডেমি।